জুলকিফলের ঘটনা। একদল মনে করেন জুলকিফল হজরত আইয়ুব আলাইহিসসালামের পুত্র। আল্লাহ তাআলা সূরা আম্বিয়ায়ে আইয়ুব আলাইহিসসালামের ঘটনা বর্ণনা শেষে বলেন, এবং ইসমাইল, ইদ্রিস ও জুলকিফলের কথা স্মরণ করো, তারা প্রত্যেকেই ছিল সবরকারী। আমি তাদেরকে আমার রহমত প্রাপ্তদের অন্তর্ভুক্ত করেছিলাম, তারা ছিল সৎকর্মপরায়ণ। সূরা আম্বিয়া ২১, ৮৫-৮৬। সূরা সাদেও আইয়ুব আলাইহিসসালামের ঘটনা বলার পরে আল্লাহ বলেন, স্মরণ করো আমার বান্দা ইব্রাহিম, ইসহাক ও ইয়াকুবের কথা, তারা ছিল শক্তিশালী ও সূক্ষ্মদর্শী। আমি তাদেরকে এক বিশেষ গুণের অধিকারী করেছিলাম, অর্থাৎ পরকালের স্মরণ। অবশ্যই তারা আমার মনোনীত ও উত্তম বান্দাদের অন্তর্ভুক্ত। স্মরণ করো ইসমাইল, আলিয়াসা ও জুলকিফের কথা, এরা প্রত্যেকেই ছিল সজ্জন। সূরা সাদ ৪৫-৪৮। কোরআনের এসব আয়াতে উল্লেখিত মহান নবীগণের সাথে জুলকিফলের নাম ও প্রশংসা একত্রে উল্লেখ থাকায় স্পষ্টত বোঝা যায় যে তিনিও নবী ছিলেন। তার সম্পর্কে এ মতই প্রসিদ্ধ। এটা অনেকেরই ধারণা জুলকিফল নবী ছিলেন না, বরং তিনি ছিলেন একজন পুণ্যবান ও ন্যায়পরায়ণ শাসক। ইবনে জারির রাহিমাহুল্লাহ এ ব্যাপারে মতামত প্রকাশে বিরত রয়েছেন। আল্লাহ সর্বজ্ঞ। ইবনে জারির রাহিমাহুল্লাহ ও ইবনে আবি নাজিহ রাহিমাহুল্লাহ মুজাহিদ সূত্রে বর্ণনা করেন, জুলকিফল নবী ছিলেন না, বরং তিনি ছিলেন একজন পুণ্যবান ব্যক্তি। তার সম্প্রদায়ের প্রতি প্রেরিত নবীর পক্ষ থেকে তিনি এই দায়িত্ব গ্রহণ করেন যে তিনি সম্প্রদায়ের লোকজনের দেখাশোনা করবেন এবং ন্যায়নীতির সাথে তাদের বিচার মীমাংসা করবেন। এই কারণে তাকে জুলকিফল বা জিম্নাদার নামে অভিহিত করা হয়। ইবনে জারির রাহিমাহুল্লাহ ও ইবনে আবি হাতিম রাহিমাহুল্লাহ মুজাহিদ সূত্রে বর্ণনা করেন, হজরত ইয়াসা যখন বয়োবৃদ্ধ হন তখন তিনি ভাবলেন, যদি আমার জীবদ্দশায় একজন লোককে সমাজের বুকে কাজ করার জন্য দায়িত্ব দিতে পারতাম এবং কিভাবে সে দায়িত্ব পালন করে তা স্বচক্ষে দেখতে পারতাম, তাহলে মনে শান্তি পেতাম। এরপর তিনি লোকজনকে জড়ো করে বললেন, তোমাদের মধ্যে কে আছো যে ৩টি কাজ করার অঙ্গীকার করলে তাকে আমি আমার স্থলাভিষিক্ত করব? কাজ ৩টি এই: দিনে সওম পালন করবে, রাতে জেগে ইবাদত করবে এবং কখনো রাগান্বিত হবে না। এ কথার পর বাহ্যিক দৃষ্টিতে সাধারণ বলে গণ্য এক ব্যক্তি দাঁড়িয়ে বলল, আমি পারব। তখন তিনি বললেন, তুমি কি দিনে সওম করতে, রাতে জেগে ইবাদত করতে ও রাগান্বিত না হয়ে থাকতে পারবে? সে বলল, হ্যাঁ, পারব। এরপর সেদিনের মতো সবাইকে বিদায় দিলেন। পরের দিন পুনরায় লোকজনকে জড়ো করে আবার সেই প্রস্তাব রাখেন। সবাই নীরব থাকল, কিন্তু ওই লোকটি দাঁড়িয়ে বলল, আমি পারব। অতঃপর নবী ইয়াসা ওই ব্যক্তিকে তার স্থলাভিষিক্ত করেন। ইবলিস তখন শয়তানদেরকে ডেকে বলল, ওই ব্যক্তিকে পথভ্রষ্ট করার দায়িত্ব তোমাদের নিতে হবে, কিন্তু তারা সকলেই তাতে ব্যর্থ হল। তখন ইবলিস বলল, আচ্ছা, আমিই তার দায়িত্ব নিলাম। পরে ইবলিস এক বৃদ্ধ দরিদ্রের বেশে লোকটির কাছে আসে। সে এমন সময়ই আসলো যখন তিনি দুপুরের বিশ্রামের জন্য শয্যা গ্রহণ করেছিলেন, আর তিনি ওই বিশেষ সময় ছাড়া দিনে বা রাতের অন্য কোনো সময়েই নিদ্রা যেতেন না। তিনি ঘুমাবার প্রস্তুতি নিচ্ছিলেন। এমন সময় ইবলিস এসে দরজা ধাক্কা দেয়। ভিতর থেকে তিনি বললেন, দরজায় কে? ইবলিস বলল, আমি এক অসহায় মাজলুম বৃদ্ধ লোক। তিনি দরজা খুলে দিলেন। বৃদ্ধ তার ঘটনা বলতে লাগল। সে জানালো, আমার সাথে আমার গোত্রের লোকের বিবাদ আছে, তারা আমার উপর এই জুলুম করেছে। বৃদ্ধ তার ঘটনার বিবরণ দিতে দিতে বিকেল হয়ে গেল। দুপুরের নিদ্রার সময় অতিবাহিত হয়ে গেল। তিনি বলে দিলেন, সন্ধ্যার পরে যখন আমি দরবারে বসব তখন তুমি এসো, তোমার হক আমি আদায় করে দেব। বৃদ্ধ চলে গেল। সন্ধ্যার পরে দরবারে বসে বৃদ্ধ আসছে কিনা তাকিয়ে দেখলেন, কিন্তু তাকে উপস্থিত পেলেন না। তালাশ করেও তার কোনো সন্ধান পাওয়া গেল না। পরের দিন সকালে বিচার আসনে বসে বৃদ্ধের জন্য অপেক্ষা করেও তাকে দেখলেন না। মজলিস শেষে তিনি যখন দুপুরের শয্যা গ্রহণে গেলেন তখন বৃদ্ধ এসে দরজা ধাক্কা দিল। ভিতর থেকে জিজ্ঞেস করলেন, দরজায় কে? বলা হলো, অসহায় এক মজলুম বৃদ্ধ। দরজা খুলে দেওয়া হলো। বললেন, আমি কি তোমাকে বলিনি যে যখন আমি দরবারে বসব তখন তুমি এসো? সে বলল,
আমার গোত্রের লোকেরা অত্যন্ত জঘন্য প্রকৃতির। যখন তারা জানল যে আপনি দরবারে বসা, তখন তারা আমাকে আমার হক প্রদান করার প্রতিশ্রুতি দেয়, কিন্তু যখন আপনি দরবার ছেড়ে উঠে যান তখন তারা সে প্রতিশ্রুতি ভঙ্গ করে। তিনি বললেন, এখন চলে যাও, সন্ধ্যার পরে যখন দরবারে বসব তখন এসো। কিন্তু বৃদ্ধের সাথে কথা বলতে বলতে তার আজকের দুপুরের নিদ্রাও আর হল না। রাতে দরবারে বসে বৃদ্ধের অপেক্ষা করলেন, কিন্তু তাকে দেখা গেল না। অধিক রাত্রি হওয়ায় তন্দ্রা তাকে আচ্ছন্ন করে ফেলল। তিনি বাড়ির একজনকে বললেন, আমার দারুণ নিদ্রা পাচ্ছে, এখন আমি ঘুমাবো, সুতরাং কেউ যদি দরজার কাছে আসতে চায় তাকে আসতে দিও না। কথা বলে যাওয়ার পর মুহূর্তেই বৃদ্ধ সেখানে উপস্থিত হল। পাহারাদার লোকটি বলল, পিছু হটো, পিছু হটো। বৃদ্ধ বলল, আমি হুজুরের কাছে গতকাল এসেছিলাম এবং আমার সমস্যার কথা বলেছিলাম, কিন্তু পাহারাদার বলল, কিছুতেই দেখা করা যাবে না। আল্লাহর কসম, আমাদেরকে নির্দেশ দিয়েছেন যেন কোনো লোককে তার কাছে যেতে না দিই। এভাবে পাহারাদার তাকে নিবৃত্ত করল। বৃদ্ধ তখন ঘরের পানে তাকিয়ে দেওয়ালের এক স্থানে একটি ছিদ্রপথ লক্ষ্য করল। ইবলিসরূপী ওই বৃদ্ধ উক্ত ছিদ্রপথ দিয়ে ঘরের ভিতরে প্রবেশ করল এবং ভিতরের দিক থেকে দরজা ধাক্কা দিল। শব্দ শুনে জুলকিফলু এর ঘুম ভেঙে যায়। তিনি বললেন, ওহে, আমি কি তোমাকে এ সময় আসতে বারণ করিনি? সে বলল, আমি আমার নিজ প্রচেষ্টায় এসেছি, আপনি তো আমাকে আসতে দেননি। লক্ষ্য করে দেখুন কিভাবে আমি এসেছি। তিনি দরজার কাছে এসে দেখলেন তা সেভাবেই বন্ধ রয়েছে যেভাবে তিনি বন্ধ করেছিলেন, অথচ সে ঘরের ভিতরে তার কাছেই রয়েছে। তিনি এতক্ষণে তাকে চিনতে পারলেন এবং বললেন, তুমি তো আল্লাহর দুশমন। সে বলল, হ্যাঁ, প্রত্যেক ক্ষেত্রেই আপনি আমাকে পরাজিত ও নিরাশ করে দিয়েছেন। আপনাকে রাগান্বিত করার জন্যে আমি এসব কাজ করেছি যা আপনি দেখতে পাচ্ছেন। অতপর আল্লাহ এই ব্যক্তির নাম রাখেন জুলকিফলু, কারণ তিনি যে কাজ করার জিম্মাদারি গ্রহণ করেছিলেন তা পূরণ করেছেন। ইবনে আবি হাতিম এবং ইবনে আব্বাস থেকে প্রায় অনুরূপ বর্ণনা করেছেন। আবদুল্লাহ ইবনে হারিস, মুহাম্মদ ইবনে কায়েস, ইবনে হুজাইরা, আল আকবর ও অন্যান্য আরও ঐতিহাসিক থেকেও এরূপ বর্ণনা পাওয়া যায়। ইবনে আবি হাতিম কাতানাহ সূত্রে বর্ণিত। তিনি বলেন, আমি আবু মুসা আশআরি কে এই মিম্বরের উপর থেকে বলতে শুনেছি যে জুলকিফলু নবী ছিলেন না, বরং তিনি একজন নেককার লোক ছিলেন। প্রত্যহ ১০০ রাকাত সলাত আদায় করতেন। তার সম্প্রদায়ের নবীর কাছ থেকে তিনি দায়িত্বপ্রাপ্ত হন এবং নবীর পরে তার স্থলাভিষিক্ত হন এবং প্রত্যহ ১০০ রাকাত করে সলাত আদায় করেন। এই জন্যে তার নাম রাখা হয় জুলকিফলু। ইবনে জারিরও কাতাদাহ সূত্রে অনুরূপ বর্ণনা করেন। আবু মুসা আশআরি সূত্রে এ বর্ণনা মুনকাতিহ পর্যায়ের। ইমাম আহমদ ইবনে উমর থেকে বর্ণনা করেন। তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে একবার নয়, ২ বার নয়, ৭ বার নয়, বরং তার চেয়েও বেশি বার শুনেছি। কিফলু বনি ইসরায়েলের এক ব্যক্তির নাম। এমন কোনো গুনাহের কাজ নেই যা সে করেনি। একদা তার কাছে এক মহিলা আসে। সে তাকে উপভোগের উদ্দেশ্যে ৬০টি দিনার দেয়। যখন সে স্বামী স্ত্রীর মতো তাকে উপভোগে উদ্যত হল, তখন মহিলাটি কম্পিত বদনে ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগল। কিফলু তাকে জিজ্ঞেস করল, কাঁদছ কেন? আমি কি তোমার প্রতি বল প্রয়োগ করছি? মহিলাটি বলল, না, বরং কানার কারণ হয়েছে যে আমি কখনো এই কাজ করিনি, অভাব অনটনই আমাকে এই কাজে বাধ্য করেছে। কিফলু বলল, এ কাজ কখনো করনি? এই প্রথমবার? অতঃপর তিনি নেমে গেলেন এবং বললেন, যাও, দিনারগুলো তোমারই। এরপর বললেন, আল্লাহর কসম, কিফলু আর কখনো আল্লাহর নাফরমানি করবে না। ওই রাত্রেই কিফলু মারা যান। সকালবেলা তার দরজায় লিখিত দেখা যায়, আল্লাহ কিফলুকে ক্ষমা করে দিয়েছেন। তিরমিজি ও সূত্রে এ হাদিসটি বর্ণনা করেছেন এবং একে হাসান বলে অভিহিত করেছেন। কেউ কেউ একে ইবনে উমরের মওকুফ বর্ণনা বলে অভিহিত করেছেন। হাদিসটি অত্যন্ত গরীব পর্যায়ের। তাছাড়া এর সনদে আপত্তি আছে, কেননা এর একজন বর্ণনাকারী সাদ সম্পর্কে আবু হাতিম বলেছেন, আমি তাকে চিনি না। এই একটা মাত্র হাদিসেই তার উল্লেখ পাওয়া যায়। অবশ্য সাদকে ইবনে হিব্বান নির্ভরযোগ্য বলেছেন। এই সাদ থেকে কেবল আবদুল্লাহ ইবনে আবদুল্লাহ আর রাজি ব্যতীত অন্য কেউ হাদিস বর্ণনা করেননি। আল্লাহই সর্বজ্ঞ। গজবে ধ্বংসপ্রাপ্ত জাতিসমূহের কথা। তাওরাত কিতাব নাজিল হওয়ার পূর্ব পর্যন্ত বিভিন্ন জাতিকে ব্যাপক আযাবে সম্পূর্ণরূপে ধ্বংস করা হয়েছে। কুরআনে এর প্রমাণ পাওয়া যায়। আল্লাহ বলেন,
আমি পূর্ববর্তী বহু মানবগোষ্ঠীকে বিনাশ করার পর মুসাকে কিতাব দিয়েছিলাম। সূরা কাসাস 43। যেমন ইবনে জারির, ইবনে আবি হাতিম ও বাজ্জার আবু সাইদ খুদ্রি থেকে বর্ণনা করেন, তাওরাত নাজিল হওয়ার পর আল্লাহ পৃথিবীতে কোনো আসমানি কিংবা জমিনি আজাব দ্বারা কোনো জাতিকে সম্পূর্ণ নির্মূল করেননি, কেবল সেই একটিমাত্র জনপদের লোককেই করেছেন, যাদেরকে তিনি বানরে পরিণত করেন। আল্লাহ বলেন, বাজ্জার এ হাদিসকে মারফু বলে বর্ণনা করেছেন, কিন্তু সঠিক এই যে এটা মওকুফ পর্যায়ের হাদিস। সুতরাং এ দ্বারা বোঝা যায় যে সমস্ত মানবগোষ্ঠীকে সম্পূর্ণরূপে ধ্বংস করে দেয়া হয়েছে। তারা সকলেই মুসা আলাইহিসসালামের যুগের পূর্বেরকার লোক। সেই সম্পূর্ণ ধ্বংসপ্রাপ্ত সম্প্রদায়গুলোর মধ্যে একটি হচ্ছে আসহাবুর রস। সূরা ফুরকানে আল্লাহ বলেন, আমি আদ, সামুদ, রাসবাসী এবং তাদের অন্তর্বর্তীকালের বহু সম্প্রদায়কে ধ্বংস করেছি। এদের প্রত্যেকের জন্যেই আমি দৃষ্টান্ত বর্ণনা করেছি এবং প্রত্যেককেই সম্পূর্ণরূপে ধ্বংস করে দিয়েছি। সূরা ফুরকান। সূরা কাফ আল্লাহ বলেন, তাদের পূর্বেও সত্য প্রত্যাখ্যান করেছে নূহের সম্প্রদায়, রস ও সামুদ সম্প্রদায়, আদ, ফেরাউন ও লুত সম্প্রদায় ও আইকার অধিবাসী ও তুব্বা সম্প্রদায়। ওরা সকলেই রসুলগণকে মিথ্যাবাদী বলেছে, ফলে তাদের উপর আমার শাস্তি আপতিত হয়েছে। সূরা কাফ। এই আয়াত ও এর পূর্বের আয়াত থেকে বোঝা যায় যে তারা সম্পূর্ণরূপে ধ্বংস ও নির্মূল হয়েছে। এই বক্তব্য দ্বারা ইবনে জারিরের মতামত প্রত্যাখ্যাত হয়, কেননা তার মতে উক্ত সম্প্রদায় হচ্ছে আসহাবুল উকদুদ বা অগ্নিকুণ্ডের অধিপতিরা, যাদের কথা সূরা বুরুজে বর্ণিত হয়েছে। ইবনে ইসহাকের এ মত বিতর্কের ঊর্ধ্বে নয়। ইবনে জারির রহমন্নাহুল্লাহ বর্ণনা করেন, ইবনে আব্বাস রাজিয়াল্লাহু বলেন, আসহাবুর রস সামুদ জাতির জনপদসমূহের মধ্যে হতে একটি জনপদের অধিবাসী ছিল। হাফিজ ইবনে আসাকির রহমন্নাহুল্লাহ তার ইতিহাস গ্রন্থের শুরুতেই দামেস্কের প্রতিষ্ঠা প্রসঙ্গে আবুল কাসেম আবদুল্লাহ ইবনে জারদাদ প্রমুখের ইতিহাসের বরাতে লিখেছেন যে আসহাবুর রস হাজুর নামক স্থানে বসবাস করত। আল্লাহ তাদের মাঝে হানজালা ইবনে সাফওয়ান আলাইহিসসালামকে নবীরূপে প্রেরণ করেন, কিন্তু তারা নবীকে মিথ্যাবাদী সাব্যস্ত করে হত্যা করে ফেলে। অতঃপর আদ ইবনে আউস ইবনে ইরাম ইবনে সাম ইবনে নূহ আপন পুত্রকে নিয়ে রস ছেড়ে চলে যান এবং আকাফে গিয়ে অবস্থান করেন। আল্লাহ রসের অধিবাসীদের ধ্বংস করেন। তারা সমগ্র ইয়েমেনে এবং অন্যান্য স্থানে বিক্ষিপ্ত হয়ে যায়। তাদেরই একজন জায়রুন ইবনে সাদ ইবনে আদ ইবনে আউস ইবনে ইরাম ইবনে সাম ইবনে নূহ দামেস্কে চলে যান এবং দামেস্ক নগরী প্রতিষ্ঠা করেন এবং এর নাম রাখেন জায়রুন। এটাই সুউচ্চ প্রাসাদ নির্মিত ইরাম নগরী। গোটা দামেস্কে এই স্থানের চেয়ে অধিক পাথর নির্মিত প্রাসাদ আর কোথাও ছিল না। আল্লাহ হুদ ইবনে আবদুল্লাহ ইবনে রাবাহ ইবনে খালিদ ইবনে হালুদ ইবনে আদকে আদ জাতির কাছে অর্থাৎ আকাফে বসবাসকারী আদের বংশধরদের কাছে প্রেরণ করেন, কিন্তু তারা নবীকে মিথ্যাবাদী ঠাড়োয়ায়, ফলে আল্লাহ তাদেরকে বিনাশ করে দেন। এই বর্ণনা থেকে প্রমাণিত হয় যে আসহাবুর রস সম্প্রদায়ের আগমন হয়েছিল আদ জাতির বহু যুগ পূর্বে। আল্লাহই সর্বজ্ঞ। ইবনে আবি হাতিম রহমন্নাহুল্লাহ ইবনে আব্বাস রাজিয়াল্লাহু সূত্রে বর্ণনা করেন যে রস আজারবাইজানের একটি কূপের নাম। সাউরি ইক্রেমা সূত্রে বর্ণনা করেন যে রস একটি কূপ যার মধ্যে তারা তাদের নবীকে দাফন করেছিল। ইবনে জুরায়েজ ইক্রেমার উক্তি বর্ণনা করেছেন যে আসহাবুর রস ফালজ নামক স্থানে বসবাস করত। তাদেরকে আসহাবে ইয়াসিনও বলা হয়। কাতাদা রহমন্নাহুল্লাহ বলেন, ফালজ ইয়ামামার একটি জনপদের নাম। আমি বলতে চাই যে ইক্রেমার মত অনুযায়ী আসহাবুর রস যদি আসহাবে ইয়াসিন হয়, তবে তারা ব্যাপক আযাবে ধ্বংস হয়েছে। আল্লাহ তাদের ঘটনা প্রসঙ্গে বলেন, এটা ছিল কেবলমাত্র একটি মহানাদ, ফলে ওরা নিথর নিস্তব্ধ হয়ে গেল। ইয়াসিন। এদের ঘটনা রসের ঘটনার পরে আলোচনা করা হবে। পক্ষান্তরে এরা যদি আসহাবে ইয়াসিন না হয়ে অন্য কোনো সম্প্রদায় হয়ে থাকে, যা স্পষ্টতই বোঝা যায়, তবে তারাও সমূলে ধ্বংস হয়েছে। সে যাই হোক না কেন, তা ইবনে জারিরের মতের বিরোধী। আবু বক্কর মোহাম্মদ ইবনে হাসান আন নোরকাশি উল্লেখ করেছেন যে আসহাবুর রসদের একটি কূপ ছিল। তারা সে কুয়ের পানি পান করত ও জমিনে সিঞ্চন করত। তাদের একজন ন্যায়পরায়ণ উত্তম চরিত্রের অধিকারী বাদশাহ ছিলেন। বাদশাহ মারা গেলে তারা দারুণ মর্মাহত হয়।
কিছুদিন যাওয়ার পর শয়তান ওই বাদশার রূপ ধারণ করে তাদের কাছে আসে এবং বলে, আমি মরিনি, বরং কিছুদিনের জন্য গায়েব হয়েছিলাম, তোমরা কি করো তা দেখার জন্য। এতে তারা অত্যন্ত খুশি হয়। সে বলে, তোমরা তোমাদের ও আমার মাঝে একটি পর্দা টাঙিয়ে দাও। সেই সাথে এ সংবাদও দেয় যে সে কখনো মরবে না। অনেকেই তার এ কথা মনে প্রাণে বিশ্বাস করে। এভাবে তারা ফিতনায় পড়তে থাকে। তারা তার ইবাদত উপাসনা করতে শুরু করে। আল্লাহ এদের মধ্যে এক নবী প্রেরণ করেন। নবী তাদের জানান যে এ হলো শয়তান। পর্দার আড়ালে থেকে সে মানুষের সাথে কথা বলে। তিনি সবাইকে তার ইবাদত করতে নিষেধ করেন এবং এক ও লা শারিক আল্লাহর ইবাদত করার আদেশ দেন। ওরা বলল, আমাদের প্রতিপালক জানেন আমরা অবশ্যই তোমাদের কাছে প্রেরিত হয়েছি, স্পষ্টভাবে প্রচার করাই আমাদের দায়িত্ব। তারা বলল, আমরা তোমাদের অমঙ্গলের কারণ মনে করি। যদি তোমরা বিরত না হও, তোমাদেরকে অবশ্যই পাথরের আঘাতে হত্যা করব এবং আমাদের পক্ষ হতে তোমাদের উপর মর্মন্তুদ শাস্তি অবশ্যই আপতিত হবে। ওরা বলল, তোমাদের অমঙ্গল তোমাদেরই সাথে। এটা কি এজন্যে যে আমরা তোমাদেরকে উপদেশ দিচ্ছি? বস্তুত তোমরা এক সীমা লঙ্ঘনকারী সম্প্রদায়। নগরীর প্রান্ত হতে এক ব্যক্তি ছুটে আসল। সে বলল, হে আমার সম্প্রদায়, রসুলগণের অনুসরণ করো তাদের যারা তোমাদের কাছে কোনো প্রতিদান চায় না এবং যারা সৎপথ প্রাপ্ত। আমার কি যুক্তি আছে যিনি আমাকে সৃষ্টি করেছেন এবং যার কাছে তোমরা প্রত্যাবর্তিত হবে, আমি তার ইবাদত করব না? আমি কি তার পরিবর্তে অন্য ইলাহ গ্রহণ করব? দয়াময় আল্লাহ আমাকে ক্ষতিগ্রস্ত করতে চাইলে ওদের সুপারিশ আমার কোনো কাজে আসবে না এবং ওরা আমাকে উদ্ধার করতেও পারবে না। এরূপ করলে আমি অবশ্যই স্পষ্ট বিভ্রান্তিতে পড়ব। আমি তো তোমাদের প্রতিপালকের উপর ঈমান এনেছি, অতএব তোমরা আমার কথা শোনো। তাকে বলা হলো, জান্নাতে প্রবেশ করো। সে বলে উঠল, হায়, আমার সম্প্রদায় যদি জানতে পারত কি কারণে আমার প্রতিপালক আমাকে ক্ষমা করেছেন এবং আমাকে সম্মানিত করেছেন। আমি তার মৃত্যুর পর তার সম্প্রদায়ের বিরুদ্ধে আকাশ হতে কোনো বাহিনী প্রেরণ করি নাই এবং প্রেরণের প্রয়োজনও ছিল না। এটা ছিল কেবলমাত্র মহানাদ, ফলে ওরা নিথর নিস্তব্ধ হয়ে গেল। সূরা ইয়াসিন ১৩ থেকে ২৯ নম্বর আয়াত। পূর্বকালের ও পরবর্তীকালের বহু সংখ্যক আলিমের মতে উক্ত জনপদটি ছিল অ্যান্টিয়ক। ইবনে ইসহাক রহিমাহুল্লাহ একথা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু, কাব আল আহওয়ার এবং ওয়াহাব ইবনে মুনাব্বেহ রহিমাহুল্লাহ থেকে বর্ণনা করেছেন। অনুরূপভাবে বুরাইদা ইবনে হাসিব, ইকরিমা, কাতাদা, জুহুরি রহিমাহুল্লাহ থেকেও এই মতটি বর্ণিত হয়েছে। ইবনে ইসহাক হজরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু, কাব ও ওয়াহাব থেকে বর্ণনা করেছেন যে উক্ত জনপদের এক বাদশাহ ছিল, নাম ইন্তিকাশ ইবনে ইন্তিহাস। সে ছিল মূর্তি পূজক। আল্লাহ তার প্রতি সাদিক, সাদরুক এবং শালুম নামক ৩ জন রসুল প্রেরণ করেন, কিন্তু বাদশাহ তাদেরকে মিথ্যা প্রতিপন্ন করে। এ থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে যে উল্লেখিত ৩ জনই আল্লাহর প্রেরিত রসুল ছিলেন। কিন্তু কাতাদা রহিমাহুল্লাহের মতে তারা ৩ জন ছিলেন ঈসা মাসিহ আলাইহিসসালামের প্রেরিত দূত। জারির রহিমাহুল্লাহ কথা শুয়ায়েব আল জুবাই থেকে বর্ণনা করেছেন যে উক্ত প্রেরিত ৩ জনের প্রথম ২ জনের নাম সমন ও ইউহান্না, আর তৃতীয় জনের নাম বুলাস, আর উক্ত জনপদটি ছিল ইন্তাকিয়া বা অ্যান্টিয়ক। এ মতটি অত্যন্তিক দুর্বল, কেননা ঈসা মসিহ যখন ইন্তাকিয়ার অধিবাসীদের কাছে ৩ জন হাওয়ারি প্রেরণ করেন, তখন ওই শহরের বাসিন্দারাই সেই সময় প্রথম মসির প্রতি ঈমান আনে। এ কারণে ইন্তাকিয়া শহরটি সেই ৪টি শহরের অন্যতম যে ৪টি শহরে নাসারাদের গির্জা প্রতিষ্ঠিত ছিল। শহরগুলো এই: ইন্তাকিয়া, কুস, আলেকজান্দ্রিয়া এবং রুমিয়া বা পরবর্তীকালের কনস্ট্যান্টিনোপল। এ ৪ শহরের কোনোটিই ধ্বংসপ্রাপ্ত হয়নি, কিন্তু কুরআনে বর্ণিত উক্ত জনপদের অধিবাসীরা ধ্বংসপ্রাপ্ত হয়েছিল। যেমন তাদের কাহিনীর শেষ ভাগে আছে, জনপদবাসী যখন রসুলদের সমর্থনকারী লোকটিকে হত্যা করল, তখন আল্লাহ তাদেরকে ধ্বংস করে দিলেন। সে ছিল একটি মহানাদ, যার আঘাতে তারা নিথর নিস্তব্ধ হয়ে গেল।
কিন্তু যদি এরূপ ধারণা করা হয় যে কুরআনে বর্ণিত রাসূলকে প্রাচীনকালের কোনো এক সময়ে ইন্তাকিয়াতে পাঠানো হয়েছিল, অধিবাসীরা তাদেরকে অস্বীকার করলে আল্লাহ তাদেরকে ধ্বংস করে দেয়। পরবর্তীকালে জনপদটি পুনরায় আবাদ হয় এবং মাসি আমলে প্রেরিত দূতগণের প্রতি তারা ঈমান আনে। তবে এ ব্যাখ্যা অনুযায়ী উপরোক্ত জটিলতা থাকে না। আল্লাহই সর্বজ্ঞ। কুরআনে বর্ণিত উক্ত ঘটনাকে মসি প্রেরিত হাওয়ারিদের ঘটনা বলে অভিহিত করার মতটি একান্তই দুর্বল, এর কারণ উপরে বলা হয়েছে। তাছাড়া এ ঘটনা সম্পর্কে কুরআনের বক্তব্যের দিকে লক্ষ্য করলে স্পষ্টত বোঝা যায় যে তারা ছিলেন আল্লাহর রাসূল। আল্লাহ বলেন, তুমি তাদের কাছে দৃষ্টান্ত বর্ণনা করো, অর্থাৎ হে মুহাম্মদ তোমার সম্প্রদায়ের কাছে বলো, হে মুহাম্মদ ওই সমগ্র জনপদের কথা, অর্থাৎ নগরবাসীর কথা, যখন সেখানে রসুলগণ আগমন করেছিল, আমি তাদের কাছে 2 জন রসুল প্রেরণ করেছিলাম, কিন্তু ওরা তাদেরকে মিথ্যা প্রতিপন্ন করল। তখন আমি তাদেরকে শক্তিশালী করলাম 3য় একজনের দ্বারা, অর্থাৎ 3য় একজনের দ্বারা পূর্বের 2 জনকে রিসালাতের ব্যাপারে সাহায্য করেছিলাম। তারা সবাই বলল, আমরা তোমাদের কাছে প্রেরিত হয়েছি। জনগণ রসুলদের প্রত্যাখ্যান করল এই বলে যে তোমরাও তো আমাদের মতো সাধারণ মানুষ। পূর্ববর্তী কাফির জাতিগুলো তাদের কাছে প্রেরিত নবীদেরকে এইভাবেই উত্তর দিত। মানুষ আবার নবী হতে পারে, এটা ছিল তাদের কাছে এক অসম্ভব ব্যাপার। তাদেরকে বলেন, আল্লাহ জানেন যে আমরা তোমাদের কাছে প্রেরিত রাসূল। যদি আমরা মিথ্যা দাবি করে থাকি তবে তিনি আমাদেরকে কঠিন শাস্তি দেবেন। অর্থাৎ যে বাণী নিয়ে আমরা প্রেরিত হয়েছি তা তোমাদের জানিয়ে দেয়াই আমাদের দায়িত্ব। তারপর আল্লাহ যাকে ইচ্ছা সুপথ দেখাবেন, যাকে ইচ্ছা পথভ্রষ্ট করবেন। তারা বলল, আমরা তোমাদের অশুভ মনে করি, অর্থাৎ তোমরা যে পয়গাম নিয়ে এসেছ তা আমরা অকল্যাণকর মনে করি। তোমরা বিরত না হও তবে অবশ্যই আমরা তোমাদের উপর পাথর বর্ষণ করব, অর্থাৎ কথার দ্বারা আঘাত করব কিংবা কার্যত হত্যাই করব। তবে পরের আয়াতটি প্রথম অর্থেরই সমর্থন করে, এবং আমাদের পক্ষ থেকে তোমাদেরকে যন্ত্রণাদায়ক শাস্তি স্পর্শ করবে। একথা দ্বারা তারা রাসূলগণকে হত্যার ও লাঞ্ছিত করার হুমকি দেয়। রাসূলগণ বলল, তোমাদের অকল্যাণ তোমাদেরই সাথে, অর্থাৎ তোমাদের উপরই তা প্রত্যাবর্তিত হবে। এটা কি এই কারণে যে তোমাদেরকে সৎ উপদেশ দেয়া হচ্ছে, অর্থাৎ তোমাদেরকে আমরা সত্য পথের উপদেশ ও সেদিকে আহ্বান জানাবার কারণেই কি তোমরা আমাদেরকে হত্যার ও লাঞ্ছিত করার ভয় দেখাচ্ছ? বরং তোমরাই এক সীমা লঙ্ঘনকারী সম্প্রদায়। ফলে না তোমরা সত্যকে গ্রহণ করছো আর না গ্রহণ করার ইচ্ছা করছো। আর অতঃপর নগরীর প্রান্ত থেকে এক ব্যক্তি ছুটে আসলো, অর্থাৎ রাসূলগণকে সাহায্য করার ও তাদের প্রতি নিজের ঈমান প্রকাশ করার জন্যে। ব্যক্তি সে বলল, হে আমার সম্প্রদায়, তোমরা রাসূলগণের অনুসরণ করো তাদের যারা তোমাদের কাছে কোনো প্রতিদান চায় না এবং যারা সৎ পথপ্রাপ্ত, অর্থাৎ তারা তো তোমাদেরকে কেবল প্রকৃত সত্য গ্রহণের আহ্বান করেন, এর কোনো বিনিময় ও পারিশ্রমিক কামনা করেন না। অতঃপর তিনি তাদেরকে এক ও অদ্বিতীয় আল্লাহকে মেনে নেয়ার জন্য আহ্বান করেন এবং এক আল্লাহ ব্যতীত অন্য সকলের ইবাদত উপাসনা ত্যাগ করার আবেদন জানান, যারা দুনিয়ায় বা আখিরাতে কোনো উপকার করতে অক্ষম। এ সতর্ক হয়, এরূপ করলে আমি অবশ্যই স্পষ্ট ভ্রান্তিতে পড়ব। অর্থাৎ যদি আমি এক আল্লাহের ইবাদত পরিত্যাগ করি এবং তার সাথে অন্যের ইবাদতও করি। অতঃপর ওই ব্যক্তি রাসূলগণকে সম্বোধন করে বললেন, হে আমার সম্প্রদায়ের লোকেরা, তোমরা শুনে রাখো, আমি আল্লাহের রাসূলগণের প্রতি প্রকাশ্য ঈমান ঘোষণা করছি। একথা বলার পরে সম্প্রদায়ের লোকেরা তাকে হত্যা করে, কারো কারো মতে পাথর নিক্ষেপে, কারো কারো মতে টুকরো টুকরো করে, আবার কারো কারো মতে একযোগে সকলে তার উপর হামলা করে হত্যা করে। ইবনে ইসহাক মাসুদের বরাতে লিখেছেন যে তারা তাকে পায়ে পিষ্টে তার নাড়ি ভুঁড়ি বের করে ফেলে। সাউরি রহমহুল্লাহ আবু মিজলামের সূত্রে বর্ণনা করেন, ওই ব্যক্তির নাম হাবিব ইবনে মুরি। তারপর কেউ বলেছেন তিনি ছিলেন চুতার, কেউ বলেছেন রশি প্রস্তুতকারী, কেউ বলেছেন জুতা প্রস্তুতকারী, কারো কারো মতে তিনি ছিলেন ধোকা। কথিত আছে যে তিনি তথাকার একটি গুহায় ইবাদতে রত থাকতেন। আল্লাহই সর্বজ্ঞ। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু বলেন, হাবিবুন নাজ্জার কুষ্ঠরোগে আক্রান্ত হন। তিনি অত্যন্ত দানশীল ছিলেন। তার সম্প্রদায়ের লোকেরা তাকে হত্যা করে। এই জন্যে আল্লাহ বলেন, তুমি জান্নাতে প্রবেশ করো। অর্থাৎ সম্প্রদায়ের লোকেরা যখন তাকে হত্যা করল তখন আল্লাহ তাকে জান্নাতে প্রবেশ করান। জান্নাতের শ্যামলিমা ও আনন্দ সম্ভার দেখে তিনি বলে উঠলেন, হায়, আমার সম্প্রদায় যদি জানত যে আমার রব আমাকে ক্ষমা করে দিয়েছেন এবং সম্মানিতদের অন্তর্ভুক্ত করেছেন। অর্থাৎ আমি যার প্রতি ঈমান এনেছিলাম তারা যদি তার প্রতি ঈমান আনত,
ফলে তারা সে পুরস্কার লাভ করত যে পুরস্কার আমি লাভ করেছি। ইবনে আবি হাতিম রাহমহুল্লাহ এটা বর্ণনা করেছেন এবং অনুরূপভাবে কাতাদা রাহমহুল্লাহ বলেছেন, মুমিন যদি কারো সাথে সাক্ষাৎ করে তবে অবশ্যই যেন তাকে নসিহত করে, আর আল্লাহের কোনো অনুগ্রহ যদি সে দেখতে পায় তবে যেন সেটা গোপন না রাখে। হায়, আমার সম্প্রদায় যদি জানত যে আল্লাহ আমাকে কী কারণে ক্ষমা করে দিয়েছেন ও সম্মানিত করেছেন। আল্লাহর যে অনুগ্রহ ও করুণা সে প্রত্যক্ষ করেছে ও যে নিয়ামত সে ভোগ করছে তার উপর সে আক্ষেপ করে বলছে যে আল্লাহ যদি আমার সম্প্রদায়কে এই অবস্থাটা জানিয়ে দিতেন তাহলে কতই না উত্তম হতো। কাতাদাহ রাহিমাহুল্লাহ বলেছেন, আল্লাহ তার এ আক্ষেপ পূরণ করেননি। তাকে হত্যা করার পর আল্লাহ তার সম্প্রদায়কে যে শাস্তি দেন তা হল এই, তিনি অর্থাৎ সে ছিল একটি মহানাদ, অতপর তারা মিথর নিস্তব্ধ হয়ে যায়। আল্লাহ বলেন, আমি তার মৃত্যুর পর তার সম্প্রদায়ের বিরুদ্ধে আকাশ থেকে কোনো বাহিনী প্রেরণ করিনি এবং প্রেরণের প্রয়োজনও ছিল না, অর্থাৎ তাদেরকে শাস্তি দানের জন্যে আকাশ থেকে কোনো বাহিনী তাদের বিরুদ্ধে পাঠাবার প্রয়োজন আমার নেই। ইবন ইসহাক রাহিমাহুল্লাহ এরূপ অর্থ ইবন মাসুদ থেকে বর্ণনা করেছেন। মুজাহিদ ও কাতাদাহ রাহিমাহুল্লাহ বলেছেন, তাদের বিরুদ্ধে কোনো সৈন্য পাঠাননি, এর অর্থ অন্য কোনো রাসূল পাঠাননি। ইবন জরির রাহিমাহুল্লাহ বলেন, প্রথম অর্থই উত্তম ও অধিক শক্তিশালী। এ কারণেই বলা হয়েছে, অর্থাৎ যখন তারা আমার রাসূলগণকে মিথ্যা সাব্যস্ত করেছে এবং আমার অলি ও বন্ধু অর্থাৎ তৃতীয় ব্যক্তিকে হত্যা করেছে, তখন তাদের শাস্তি দানের জন্যে কোনো বাহিনী পাঠাবার কোনো প্রয়োজন আমার ছিল না। তা ছিল শুধু একটি মহানাদ, যার ফলে তারা ধ্বংস হয়ে নিথর নিস্তব্ধ হয়ে যায়। মুফাসসিরগণ বলেছেন, আল্লাহ তাদের বিরুদ্ধে জিব্রাইল আলাইহিসসালামকে পাঠান। জিব্রাইল আলাইহিসসালাম তাদের নগর তোরণের চৌখাট দুটি ধরে একটিমাত্র চিৎকার ধ্বনি দেন, ফলে নগরবাসী স্তব্ধ হয়ে যায়, অর্থাৎ তাদের কথাবার্তার আওয়াজ ও চলাফেরার গতি বন্ধ হয়ে নীরব নিস্তব্ধ হয়ে যায়। পলক মারার মতো একটি চক্ষুও অবশিষ্ট ছিল না। উপরোক্ত আলোচনা থেকে এটাই প্রমাণিত হয় যে আলোচ্য জনপদ ইন্তাকিয়া নয়, কেননা এরা আল্লাহর রসুলগণকে অস্বীকার করার ফলে ধ্বংস হয়ে যায়, আর ইন্তাকিয়ার অধিবাসীরা মসীহ প্রেরিত হাওয়ারিদুদ্দের প্রতি ঈমান ও আনুগত্য প্রদর্শন করে। এ কারণেই বলা হয়েছে যে ইন্তাকিয়াই প্রথম নগর যেখানকার অধিবাসীরা ঈসা মসীহ আলাইহিসসালামের উপর ঈমান ও আনুগত্য প্রদর্শন করে। তবে এক্ষেত্রে তবরানী রাহিমাহুল্লাহ ইবন আব্বাস সূত্রে একটি হাদিস বর্ণনা করেছেন যে রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 3 লোক অগ্রগামী অর্থাৎ সকলের আগে ঈমান এনেছে। তন্মধ্যে মুসা আলাইহিসসালামের প্রতি সর্বাগ্রে ঈমান আনেন ইউশা ইবন নুন, ঈসা আলাইহিসসালামের উপর সর্বপ্রথম ঈমান আনেন সাহিবে ইয়াসিন অর্থাৎ সূরা ইয়াসিনে বর্ণিত লোকটি, এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সর্বপ্রথম ঈমান আনেন আলী ইবন আবি তালিব। এ হাদিস দুটি প্রামাণ্য নয়, কারণ এ হাদিসের অন্যতম বর্ণনাকারী হুসাইন মুহাদ্দিসদের নিকট পরিত্যক্ত। তাছাড়া সে একজন চরমপন্থী শিয়া, সে একাই এ হাদিস বর্ণনা করেছে, অন্য কেউ বর্ণনা করেননি। এটা তার একান্তই দুর্বল হওয়ার প্রমাণ। আল্লাহই সর্বজ্ঞ।